নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন ধরনের শরবত বানাতে যাচ্ছি, বেলের শরবত। আমি কালকে গাছ থেকে এই বেলগুলো পেড়ে এনেছিলাম। আমাদের গাছ আছে, বেল গাছ আছে। তো এই গরমের দিনে বেলের শরবত খুবই উপকারী আমাদের শরীর পক্ষে। শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে আর ক্লান্তি দূর করে। খুবই উপকারী বেলের শরবত। তো আমরা প্রায়ই খাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো তাহলে শরবতটা বানাই। প্রথমে বেলগুলোকে ফাটিয়ে নিব। খুবই শক্ত তো, তাই একটু টাইম লাগে ফাটাতে। ফাটিয়ে নিলাম, একে একে করে ফাটিয়ে নিব। বেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। ভরপুর ভিটামিন রয়েছে। ফাটিয়ে নিয়েছি। এইবারে একটা বোল নিব আর একটা চামচের সাহায্যে আমি এই কাঠগুলোকে বের করে নিব। বেলে থাকা প্রচুর পরিমাণে ন্যাচারাল ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। চৈত্র মাসের সংক্রান্তিতে আগে আমাদের ছোটোবেলার সময় প্রচুর এই বেলের শরবত বানানো হতো। যেহেতু গ্রামের বাড়িতে বেলের অভাব হতো না, প্রচুর বেল গাছ থাকে, তাই বেলের শরবত আমরা প্রাণ ভরে খেতাম। এবারে বের করে নিয়েছি কাঠগুলোকে। এইভাবে এতে আমি জল দিচ্ছি। জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। যেহেতু এর মধ্যে এটা শক্ত থাকে, তাই এটা মাখিয়ে নিলে কি হবে, এর মধ্যে যে তার বীজ টিজ যেগুলো থাকে ওগুলো ছাঁকনিতে সুবিধে হবে। এবারে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি এটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। এবারে ছেঁকে নিলাম, এটাকে ফেলে দিব। দেখুন হয়ে গেল। এর মধ্যে আমি গুঁড়ো চিনি করে রেখেছিলাম হাফ কাপ মতন, দিয়ে এটা মিশিয়ে দিব, কারণ তাড়াতাড়ি মিলে যাবে বলে। আর আমি 1 চামচ বিট নুন দিচ্ছি। বেশি কিছু লাগে না, এটা বানাতে খুবই সোজা। ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল রেডি। যেহেতু গুঁড়ো চিনি আছে তাই ভালোভাবে মিশে গেল তাড়াতাড়ি চিনিটা। রেডি হয়ে গেল বেলের শরবত। আমি আইস ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম গ্লাসে, 2 গ্লাস এখন বানাচ্ছি। আইস দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে এটা শরবতটা ঢেলে নিলাম। রেডি হয়ে গেল। এর উপর আমি পুদিনা পাতা দিয়ে দিব। অসাধারণ, খুব সুন্দর। এত অসাধারণ খেতে হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। সত্যি আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। বাই বাই।